আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো পালং শাক ও ট্যাংরা মাছের তরকারি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন, খুব সহজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। চলুন শুরু করি। প্রথমেই কড়াই আমি চুলায় দিয়ে গরম করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে এলেই এখানে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু সামান্য হালকা ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেছে পর্যায়ে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর এখানে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচ ব্যবহার করব না। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনাদের তরকারি অনুযায়ী লবণ দিবেন। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। একটু সময় করে মশলাগুলো কষিয়ে নেবেন। উপরে তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত এই মশলা যত সুন্দরভাবে আপনি কষাবেন তরকারির স্বাদটাও ততটা সুন্দর হবে। আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে পালং শাক আর আলুগুলো দিয়ে আমি এখানে আর এখন নাড়ব না। নাড়াচাড়া না দিয়ে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দেব যাতে নিচের মশলাগুলো না পুড়ে লাগে। তাছাড়া কিন্তু পালং শাকে পানি দেওয়া লাগবে না। এখন ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। আর অন্য চুলায় আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এখানে আমি মাছ ভেজে নিব। ট্যাংরা মাছগুলো একটু ভালো করে তেল গরম করে নেবেন, না হয় নিচে লেগে যেতে পারে। ছোট ছোট দেশি ট্যাংরা মাছগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার ভাজা হতে থাক। আর এই পর্যায়ে দেখেন আমার কিন্তু তরকারি অনেকটা হওয়া শেষ। আমি এখানে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো পানি, ঝোলের পানি এটা দিচ্ছি আমি ভিডিওটা বেশি বড় করলাম না আপনাদের জন্য। এখানে কিন্তু আমার পানি দেখেন আবার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম তরকারির উপর দিয়ে সবগুলো। মাছগুলো দেওয়ার পরে এখন আমি একটু ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। দেখেন কত সুন্দর তরকারি। সুন্দর করে কষিয়ে নেবেন। আর এখানে লবণটা চেক করে নেবেন। আমি কিন্তু বেশি পরিমাণ ঝোল পছন্দ করি, তাই আমি কিন্তু ঝোল একটু বেশি রাখবো। আপনারা চাইলে ঝোল আর একটু শুকায় নিতে পারেন। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এই পর্যায়ে আমার রান্না একদমই রেডি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই সহজ রেসিপিটা, তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম।